হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দামি ছিলেন, এমন দামি। আল্লাহ নবী মিরাজের রাত্রে যখন গেলেন, 7 আসমান পার হইয়া আল্লাহর সঙ্গে কথা শেষ করিয়া আল্লাহ নবী যখন মিরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখার জন্য গেলেন, জান্নাতের মধ্যে যখন ঢুকলেন, আমার নবী আপনার নবী যখন ঢুকলেন, অগণিত ফেরেশতারা আমার নবীকে সালাম দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী ছাড়া জান্নাতে তালা খোলা হবে না। এই বাজান আরেকটি আলোচনার মধ্যে হালকা একটু টাচ দেয়া যায়। জান্নাতের দরজা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে তালা না দেবেন, হরকত করবেন, ভিতর থেকে বলবেন কে কে তুমি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি চান আপনি? জান্নাতের দরজাটা খুলে দিন। ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ পাওয়া যাবে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আওয়াজ করবেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জান্নাতে লক করবেন, কোনো আওয়াজ পাওয়া যাবে না। হযরত মূসা, হযরত ঈসা, সমস্ত পয়গম্বররা জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে যাবে। জান্নাতে ভিতর হইতে একটি আওয়াজ আসবে, হে পয়গম্বর আদম কষ্ট পাইবেন না, হে পয়গম্বর নূহ কষ্ট পাইবেন না, হে পয়গম্বর ইব্রাহিম কোনো কষ্ট পাইবেন না, হে পয়গম্বর মূসা কোনো কষ্ট পাইবেন না, হে পয়গম্বর ঈসা কোনো কষ্ট পাইবেন না। আপনারা কি জানেন না সেই জামানার নবী ছাড়া জান্নাতে তালা খোলা হবে না? আল্লাহু আকবার বলেন। এ বাজান রে আমার, আল্লাহ নবী জান্নাতে যাইতেছেন, জান্নাতে যাইতেছেন। আমি বলতেছি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি, এত দামি। আল্লাহ নবীকে অগণিত ফেরেশতারা আল্লাহ নবীকে সালাম দিতেছেন। জান্নাতের মধ্যে হুররা আল্লাহ নবীর জন্য সাজিয়ে আছেন, কিন্তু জান্নাতের সামনে কেমন যেন একটু খরমের আওয়াজ হয়, টক টক করে একটি আওয়াজ হয়, জুতো আওয়াজ হয়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি আর আমি হাঁটি, কোন আওয়াজ পাওয়া যায়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন নবীজি এটা আপনার সাহাবী হযরত বিলালের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও জিবরাইল আমার বিলাল এত দামি হলো কিভাবে? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবীজি এ ঘটনা পরে বলবো, আপনি সামনের দিকে হাঁটেন। কিন্তু আল্লাহ নবী মিরাজ শেষ হয়ে যায়, ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়া মিরাজে আলোচনা করতেছেন, মিরাজে আলোচনা করতেছেন। সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর দিকে তাকাইয়া তাকাইয়া ঘটনা শুনতেছেন। দেখেন হযরত বিলাল পিছনে বসা, কালো বিলাল চেহারাটা ভালো না। হযরত বিলাল তো একজন গোলাম, হযরত বিলাল তো একজন গোলাম, দামি লোক নয়। আল্লাহ নবী হযরত বিলালকে ডাক দিল, আয় বিলাল আয়। হযরত বিলাল আল্লাহ নবীর নিকটে যখন আসেন, আল্লাহ নবী এইভাবে হাতটা পেতে দেন, হযরত বিলালকে বলে বিলাল আয় আমার বুকের মধ্যে আয়। বিলাল আমার বুকের মধ্যে আয় রে বিলাল, আমার বুকের মধ্যে আয়। আমার নবীও কান্দেন, হযরত বিলালও কান্দেন।
নবী কয় বিলাল তুমি এমন কি আমল করেছো রে বিলাল, জান্নাতে তোমার পায়ে আওয়াজটা শুনেছি। হযরত বিলাল কয় নবীজি আমি এমন কোনো আমল করি না, আপনার সাহাবীরা যে আমল করে আমল সেই আমল করি। আমার নবী কয় না রে বিলাল, না রে বিলাল, জান্নাতের মধ্যে তোমার আওয়াজটা শুনলাম রে বিলাল। বিলাল আরো বেশি করে কাঁদে। কেন কাঁদে জানেননি? হযরত বিলাল তো মনে মনে চিন্তা করেন আমি তো জান্নাতি, এই জন্য হযরত বিলাল আনন্দ চোটে কাঁদতেছেন। হযরত বিলালও কান্দে, আমার নবীজিও কান্দে। হযরত বিলাল কয় নবীজি আমি একটি আমল করি। ও বিলাল কি আমল করো? আপনার সাহাবীরা আমল করে, কিন্তু আপনার সাহাবীরা মাঝে মাঝে আমলটা ছেড়ে দেয়, কিন্তু আমি বিলাল জীবনে আমলটা ছাড়ি না। ও বিলাল কি আমল করো? ওগো নবীজি আমি সর্বক্ষণ সব সময় অজু হালাতে দিনটা কাটাই। ও নবীজি যখন আমি অজু করি, আমি যখন ওযু করি 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহু আকবার বলা যাবে কিনা? 2 রাকাত নামাজ আমি আদায় করি। সাইডে বসা ছিলেন হযরত জিবরাইল। হযরত জিবরাইল আল্লাহ নবীকে বলেন সাদাকাতা বিলাল, ওগো নবীজি হযরত বিলাল সত্য কথা বলেছে। ওগো নবীজি আপনি জানেননি বিলাল আল্লাহর নিকটে এত দামি, এত দামি, এত দামি। হযরত বিলাল বিলাল ওযুর হালাতে যখন জমিনের উপর দিয়ে হেঁটে যায়, হযরত বিলালের এই পায়ে আওয়াজ জান্নাতে আওয়াজ চলে যায়। দুনিয়ায় সদা पत में तेरा नाम रहेगा, दुनियाए सदा पत में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुआजिन में तेरा नाम रहेगा, दुनियाए मुआजिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার। হযরত বিলাল ছিলেন কালো, কিন্তু আমার আল্লাহ, কথা বলেন না কেন, আমার আল্লাহ ভালোবাসে।